মিষ্টি কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর খাওয়ার শেষে যদি একটু মিষ্টি থাকে তাহলে কিন্তু খাওয়াটা ভালোই জমে ওঠে। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু এই মিষ্টিটা তৈরি করেছি। বাড়িতে আত্মীয় স্বজনরা এলে খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা তৈরি করে কিন্তু তাদেরকে খাওয়াতে পারেন, খুব খুশি হয়ে যেতে সবাই। প্রথমে আমি কিছু কাজু এবং আলমন্ড ঘিয়ে ভেজে নিয়েছি এবং সেই ঘিয়ে সরু সিমাই নিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে সেই আগে কাজু আলমন্ডটা ভেঙে সেই সিমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছুটা চিনি দিয়ে কিছুটা জল দিয়ে সেই সিমাইটাকে আমি একটি মোটা মতো ঘনত্ব তৈরি করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে সেই সিমাইটা তুলে আমি একটা লেয়ার তৈরি করেছি, যেরকম কেকের লেয়ার তৈরি করা হয় সেরকমভাবে আমি একটা লেয়ার তৈরি করার চেষ্টা করেছি। তারপরে যে কড়াইতে আমি সিমাইটা করেছিলাম সেই কড়াইতে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়েছি। যদি ফুল ক্রিম দুধ হয় তাহলে আপনাদের গুঁড়ো দুধ দেওয়ার দরকারই নেই। গুঁড়ো দুধটা দিয়ে তারপরে আমি আর একবার তার মধ্যে 1 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে, যেটা আমার এই রেসিপির মূল জিনিস ছিল, এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধে গুলে দুধের মধ্যে দিয়ে সেই দুধের ঘনত্বটাকে আমি একটু মালাইয়ের মতো করে নিয়েছিলাম। ঘনত্বটাকে আর একটু মোটা বানিয়ে নিয়েছিলাম। দিয়ে পুরো মালাইয়ের মতো যখন সুন্দর একটা ঘনত্ব চলে আসে তখন সেটা হয়ে তখন আমি গ্যাসটা অফ করে দিয়ে আগে সেট করা সেই সিমাইয়ের মধ্যে আমি সেই মালাইটা ঢেলে দিই। তারপরে আমার হাতের কাছে যে পেস্তা এবং কিশমিশ ছিল সেগুলো দিয়ে আমি সুন্দর করে সাজাই এবং আমার খাওয়ার জন্য পরিবেশনের জন্য রেডি। এটা কিন্তু রেফ্রিজারেটরে রাখতে হবে 2-3 ঘন্টার জন্য, যাতে ফুল ঠান্ডা হয়ে যায়। ব্যাস রেডি। ভালো লাগলে কিন্তু সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।